গুড মর্নিং বন্ধুরা। আর আজকে আকাশটা দেখেছেন? এত বড় আকাশ, এত কাছ থেকে আমি যেন কখনো দেখিনি। ভীষণ সুন্দর লাগছে আজকে আকাশটা। আর সকাল হতে হতেই আমার উনি চললেন বাজার করতে ছাতা মাথায় দিয়ে। আর বাজার থেকে নিয়ে চলে এসেছেন আজকে মাছ। হবে আজকে মাছের ঝোল। আমাদের দুজনের জন্য দুবেলাতে 4 পিস মাছ আনতে বলেছিলাম, তো 1 পিস মাথাও দিয়ে দিয়েছে। এখানে নাকি এভাবেই নিতে হয়। তো যাই হোক, দেখা যাক কি করা যায় মাথাটা দিয়ে। মাছটাকে ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর ওকে এখন বানিয়ে দেবো একটু ম্যাগি। আর সকালে ম্যাগি খেয়েই যাবে, বললাম ভাত করে দিই, বললো না ভাত খাবো না। তো সকালে ম্যাগি বানিয়ে দিলাম ওকে, ম্যাগিটা খেয়ে নিয়ে চলে গেল স্কুলে। এইবার আমার রান্নার পালা। হবে আজকে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে মাছের ঝোল। সেই কারণে আমি উচ্ছে আলুটা কেটে নিলাম আর বসিয়ে দিলাম ভাজা করতে। দেখুন কালারটা দারুণ লাগছে। আর এটা হচ্ছে মাছ আলুর ঝোলটা হবে, তার জন্য আলুটা কেটে নিচ্ছি। মাছের আমি খুব একটা ভক্ত নই, ও খুব একটা বেশি মাছ ভালোবাসে না, তবে রুই কাতলা চলে যায়। আর আজকে যে মাছটা নিয়ে এসেছে সেটা না রুই না কাতলা, কি একটা লোকাল রুই না কি বলেছে। তো দেখা যাক কেমন হয় খেতে। আর লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল দেখছি, তো ওটা আনতে বলেছিলাম। আর সেটাই আমি এখন রিফিল করে নিলাম। আর তারপর শুরু হবে আমার এখন মাছ ভাজা। প্রথমেই আমি একটু তেলের মধ্যে নুন দিয়ে নিলাম, তার কারণ প্রচণ্ড মাছের তেল ছিটকে আমার হাত ফাত পুড়ে যায়। সেই কারণে একটু নুন দিয়ে দিলাম যাতে না ছিটে তেলটা। তারপর এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে যেহেতু ইন্ডাকশানে রান্না, সেহেতু একসাথে দুটো রান্না করা হয় মানে যাচ্ছে না, এক এক করে রান্না করতে হচ্ছে। সেই কারণে একটু দেরিও হয়ে যাচ্ছে রান্না করতে। আমি বেসিক্যালি গ্যাসে রান্না করলে দুদিকে দুটো রান্না বসিয়ে রান্নাটা করি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছ ভাজা খেতে যতটা ভালো, ভাজাটা করতে ততটাই কঠিন। দেখুন না কেমন লেগে লেগে যাচ্ছে। আর এই মাছটাও তো একটু অন্যরকম, সেই জন্য একটু নরম মনে হচ্ছে মাছটা। তো উল্টাতে গিয়ে বা এই যখন রেখেছি একসাথে, দেখছি একটু লেগে লেগে গিয়েছে। খুব সাবধানে ভাজতে হচ্ছে মাছটা, একটু টাইম টেকিং। কিন্তু আবার আমার উনি কড়া করে মাছ ভাজা না হলে উনি আবার খেতে চান না। তো যাই হোক, সেভাবেই মাছটা ভাজছি। আর আরেকটা জিনিস কি জানেন তো, আমি এই উত্তরবঙ্গে আজকে আমার দ্বিতীয় দিন। ভাবতেই কেমন একটা লাগছে। যাই হোক, এইসব ভাবতে ভাবতে রান্না করছিলাম, করতে করতে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, কিন্তু মাথাটা ঠিকঠাক ভাজা হচ্ছে না। সে যা হচ্ছে হচ্ছে, ও ওর মতো ভাজা হোক, আমি এদিকে রান্নাটা শুরু করে দিই। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে আলুটা ভাজতে দিয়ে দিলাম। একদিকে মাছের মাথাটা ভাজা হতে থাক, আর একটা দিকে আমার আলুটাও ভাজা হোক। তাতে আমার ইন্ডাকশানের কারেন্টটাও কম পড়বে, সময়টাও কম লাগবে। সব দিকটা বুঝে করতে হবে তো, তাই না বলুন? টাকা পয়সা আর সময়, এই সব কিছুরই প্রচুর দাম, তাই কোনোটাই নষ্ট করা যাবে না। তো সেই কারণে আমি একদিকে মাছটাকে ভাজতে ছেড়ে দিলাম, আর একদিকে আমি আলুটা ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দেবো এক্ষুনি আমি পেঁয়াজ, ওটাও ভাজা ভাজা হতে থাক। তিনজনেই একসাথে এক কড়াইয়ে মিলে ঝুলে ভাজা হোক। রান্না করতে করতে আমার আবার খিদে পেয়ে গেছে। সকালে খেয়েছিলাম ম্যাগি, এখন আবার খাচ্ছি একটা মালভোগ, থুরি কলা। এখানে কলাকে মালভোগই বলে। আর দেখুন, ফাইনালি আমার মাছ রান্না কমপ্লিট। দেখে কি লোভনীয় লাগছে তাই না? হয়েছে মাছ রান্না, আর এই যে আমার আলু উচ্ছে ভাজা। এখন শুধু আমার মহাশয়ের আসার অপেক্ষা। আর এই দেখুন মাছের মাথাটা ভাজা রেডি। কালকে এটাকে দিয়ে কিছু একটা করব। আর উনি বলতে বলতে চলেও এসেছেন। আর এই যে খাবার সার্ভ করেছে, এটা আমার প্লেটটা খুব ছোট, তাই এরকম হিজিবিজি লাগছে। নেভার মাইন্ড প্লিজ। চলুন এখন তাহলে খাওয়াটা সেরে নিই, আবার দেখা হবে পরের ভিডিওতে। চলি এখন, টাটা।